হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। কদিন একদমই ভালো ছিলাম না, প্রচণ্ড জ্বর সর্দি হয়েছিল, গলা একদম বসে গিয়েছিল। আজকে একটুখানি কথা বলতে পারছি। আজকে আমার মেয়ে খুব সুন্দর আমের শরবত বানিয়েছে, তো সেটাই আমি আজকে শেয়ার করছি। এবছর আমাদের আম গাছে খুব একটা বেশি আম ধরেনি, তবু যে কটা আম ধরেছে সেগুলোই ছেলে মেয়ে খাচ্ছে। আমগুলো গাছ থেকে একদম পেকে পেকে মাটিতে পড়ছে, সেই জন্য দু একটা আম ফেটেও যাচ্ছে। যদিও ফাটা আমগুলো খাওয়া হয় না। মেয়ে সবার প্রথমে আমের পাকা আমগুলো থেকে আমের ছাঁচগুলো বার করে নিয়েছে, তারপর এর মধ্যে দিয়ে দিল দুধ, তারপর দিয়ে দিল বরফটা আমার ছেলে দিয়ে দিল, দিদিকে সাহায্য করলো কাজে। এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি। আমি অনেকবার বললাম যে আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু আমার মেয়ের বায়না যে ওই বানাবে, তো ভাবলাম ঠিক আছে তাহলে ওই বানাক। আমটা মেঝেতে পড়েছিল, আমি ভাবছিলাম যে মিক্সির বাটির গাটাতে পড়েছে। মেঝেতে আমের ছাপটা মিক্সির বাটির গায়ে উঠছিল, তো সেই জন্য আমি ওটা সরিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি খোয়া। দুধ খোয়া এইসব দিলে আমের শরবতের টেস্টটা খুব সুন্দর হয়, পুরো আমের লস্যির মতো হয়। এবার এটা মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। মেয়েকে মিক্সিটা ছাড়িনি, মিক্সার গ্রাইন্ডারে আমি ওই জন্য এটা ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিক্সিতে এটা ভালো করে পেস্ট করা হয়ে গেল। এবার মেয়ে এটা খুলে নিচ্ছে। খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে গেছে, তবু এটা আর একবার ছেঁকে নেওয়া হচ্ছে। যে চালুনিটা দিয়ে আমরা আটা চালি, সেই চালুনিটা দিয়েই একটু ভালো করে ছেঁকে নেওয়া হলো। এবার কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সবার প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে একটা টুকরো করে বরফ, তারপর গ্লাসের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। প্রথমে 4টে গ্লাস এনেছিলাম, তারপর মায়ের জন্য আরও একটা গ্লাস নিয়ে এলাম। আমের শরবতটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এখন তো খেয়ে দেখিনি, আশা করছি ভালোই হবে খেতে। মেয়ের হাতে বানানো আমের লস্যি। আমের শরবতটা বানানোর পর এটা কিছুক্ষণ ফ্রিজে রাখা ছিল, কারণ মেয়ের বাবা বাড়িতে ছিল না। মেয়ে হচ্ছে যে ওর বাবা না আসা পর্যন্ত ও কাউকে দেবে না, সেই জন্য ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রাখা ছিল। তারপর ওর বাবা যখন বাড়িতে এলো তখন এটা ভাগ করা হচ্ছে। সব গ্লাসে ভাগ করা হয়ে গেছে। বাবা আজকে বাড়িতে নেই, সেই জন্য বাবাকে বাবার ভাগটা করা হয়নি। বাকি আমরা 5 জন বাড়িতে আছি, আমরা 4 জন আর মা, আমরা সবাই ভাগ করে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে খাওয়ার পালা। খেয়ে দেখি এবার কেমন হয়েছে। মেয়ের তো বরফ নিয়ে স্বাদেই মিটছিল না, বারবার বরফ নিয়েই যাচ্ছিল। তারপর বললাম যে অত বরফ নিলে শরবতটা খেতে আর ভালো লাগবে না, সেজন্য পরে ও বরফ 2-1টা কমিয়ে দিয়েছিল। প্রচণ্ড গরম, সেই জন্য ছেলে জামা পরেনি। ওকে অনেকবার জামা পরার কথা বললাম, কিন্তু কিছুতেই জামা পরলো না। এবার হচ্ছে খেয়ে দেখার পালা। ছেলে তো অলরেডি বলে দিয়েছে ভালো হয়েছে, আর যে বানিয়েছে তার তো সবচেয়ে বেশি ভালো লাগছে। প্রথমে আমি বেশি নিইনি, ভাবছিলাম যে ভালো হয়নি। তারপর আবার মেয়ের কাছ থেকে ছেলের কাছ থেকে একটুখানি করে চেয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম।